কারা কারা আল্লাহর প্রিয় বান্দা হতে চাও? সুবহানাল্লাহ। আল্লাহ তোমাদের সবার হাত কবুল করুন। আল্লাহ তাআলা ওনার প্রিয় বান্দা হওয়ার জন্য তোমাদের সাহায্য করুন। আল্লাহ তাআলা ওনার প্রিয় বান্দা হওয়ার জন্য আমাকে এবং তোমাদের খাস খেয়াল করুন। এটাই আল্লাহর কাছে দোয়া। তুমি শোনো কিভাবে আল্লাহর প্রিয় বান্দা হবা, শুনবা? عن عبد الله بن مسعود رضي الله عنه قال বলো তো আমার সাথে আন, সবাই একসাথে আন। عبد الله بن مسعود رضي الله عنه قال سألت النبي صلى الله عليه وسلم أي العمل أحب إلى الله عبد الله بن مسعود رضي الله عنه থেকে বর্ণিত, তিনি বলেন আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আমি জিজ্ঞেস করলাম আইয়ুল আমালি, কোন কাজটি আহাব্বু ইলাল্লাহ, আল্লাহর কাছে প্রিয়। قال আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন الصلاة على وقتها, আল্লাহর কাছে সবচাইতে প্রিয় আমল সময় মতো নামাজ পড়া। দেখলা ভাই আমার কেমনে আল্লাহর প্রিয় হবা? শুধু নামাজ পড়লে হবে নাকি সময় মতো পড়া? এখানে কিন্তু শুধু নামাজের কথা বলে। আসসালাতু আলা, কি বলছে আরবিতে? আরবিতে কি বলছে? চলো হাদিসটা আবার একটু মুখস্থ করো, বলো। সাআলতু, আব্দুল্লাহ ইবনে মাসউদের কথা মনে আছে তো না? ওটুক তোমরা এভাবে বলে নেবে যে আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু قال, এটা মানে ওই যে কোনো সাহাবীর সাথে এভাবে একটু বাকিটুকু যোগ করলে সেম থাকে, কেমন? হাদিস বর্ণনার ক্ষেত্রে, ঠিক আছে? তোমরা তো আচ্ছা, জীবনে কে প্রথম আজকে নিজে হাদিস পড়লা? হাত তোলো তো। মানে আজকে তোমার জীবনে প্রথম হাদিস পড়লা, এর আগে নাম শুনছো হাদিস? কি বলো, বাকির হাদিস পড়ছো? মাশাআল্লাহ, স্কুলে থেকেও পড়ছো? মাশাআল্লাহ। কোন স্কুল গো? হ্যাঁ, কি গয়, অবশ্য এটা আমারই অদক্ষতা। ওয়াজ শুনতে বেশিরভাগ ভালো মানুষরাই আছে। সো এখানে ডেফিনেটলি আমি যদি কাউকে খারাপ প্রমাণ চেষ্টা করি আমি ব্যর্থ হব, কারণ অধিকাংশ মানুষ আল্লাহকে এবং তার রাসূলকে ভালোবেসে এখানে আসে। সো এখানে আমি বেশি খারাপ মানুষ খুঁজতে গেলে পাবো না, বুঝলেন নাই? যে এটা মুখস্থ করবা, হাদিসটা মুখস্থ করবা। বলো সাআলতু নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞেস করলাম আইয়ুল আমালু, মক্তবের মতো সবাই জোরে পড়ুন তো, আইয়ুল আমালু সরি আইয়ুল আমালি আহাব্বু ইলাল্লাহ, আল্লাহর কাছে কোন কাজটি সবচেয়ে প্রিয়? قال, তিনি বললেন আসসালাতু আলা ওয়াক্তিহা, الصلاة على وقتها সময় মতো নামাজ পড়া, সময় মতো নামাজ পড়া। যাই হোক, এবার আমি ভিন্ন একটা জায়গায় যাই, কেমন? এরপরে বাসার ভাইকে চলে আসতে বলো, আমি ইনশাল্লাহ বাসার ভাই উনি কথা বলবে, কারণ এখন রাতের কয়টা বাজে? 11টা 8 বাজে, কেমন?
অনেকেই ফজর মিস করবে, আমার দ্বারা সম্ভব না এইসব জিম্মেদারি নেওয়া, কেমন, এবং বলবে যে হুজুর আপনাকে শুনে তো ফজর মিস করে। আমার নোয়াখালীর দিকে কয় ভাই ডেঞ্জারাস শ্রোতা, মুখে মুখে কই আলায়, জায়গা কই আলায়, সামনে কই আলায়, আপনার হয়তো ভালো বলবেন। যাই হোক, আচ্ছা যাক, আমি বলবো। আচ্ছা, এখন কারা কারা মুসলমান হাত তোলো তো। মাশাআল্লাহ, তাবারাকাল্লাহ। ওকে, এটা হলো আমরা নিজেরা মনে করি, এটা হলো আমরা নিজেরা কি মনে করি, মুসলমান। এবারে আসো, এখানে কি কোনো মুনাফিক আছে? কোন মুনাফিক আছে? কারা কারা মুনাফিক হাত তোলো তো। না না, বুঝে নাই, বুঝতে পারে নাই। বুঝতে পারেন, আচ্ছা উনি বুঝতে পারেন, ঠিক আছে, সমস্যা নেই। আচ্ছা, হাত তুলতে বলবো না মুনাফিক কি, মানে এতে বোঝা যায় কনসেন্ট্রেশন নাই, কি নাই, মনোযোগ নাই, মাহফিলে কি নাই, মনোযোগ নাই, অথবা ভোলা ভোলা মানুষ সব বুঝলে বলে ঠিক কিনা হাত তোলা সবাই তোলে, ওই হিসেবে তুলে ফেলতে হবে। ইটস ওকে, এটাকে বলে ফ্লো। কি বলে এটাকে? ফ্লোতে তুলে ফেলছে, ঠিক আছে, সমস্যা নেই। আচ্ছা শোনেন, আমি এখন যেটা বলবো এটা হচ্ছে ওই যে আমার স্কুলের ছাত্র ভাইরা কোথায়, তোমরা হাত তোলো তো, কতজন আছে দেখি স্কুলে যারা পড়ো, স্কুল, কলেজ, ইউনিভার্সিটি। হ্যাঁ, কি গো, বাকি কি পড়ালেখা করে না নাকি? সব মাদ্রাসার ছাত্র, টুপি নেই, দাড়ি নাই, কি গো? ঠিক আছে, আচ্ছা শুনেন, বলেন আমার সাথে, আন জোরে, আন সাঈদ ইবনুল মুসাইয়িব, সাঈদ ইবনুল মুসাইয়িব, মুসাইয়িব রাদিয়াল্লাহু আনহু, সাঈদ ইবনুল মুসাইয়িব রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত। ভাই শোনেন, মাহফিলে তো কম যান নাই, এই জীবনে কি এটাই প্রথম মাহফিল আপনার? বলেন, একটা হাদিস মুখস্থ পারেন? বলেন, লজ্জাস্কর বিষয় না? আপনি জীবনে 10টা মাহফিল অ্যাটেন্ড করছেন, 10 ঘন্টা সময় ব্যয় করছেন 10টা মাহফিলে। একটা আয়াত যদি মুখস্থ না করতে পারেন, একটা হাদিস যদি মুখস্থ না করতে পারেন, এখান থেকে নেবেন কি? এবং মনে রাখবেন, আমি আপনাকে এমন এক হাদিস শিখাই দিচ্ছি, আমি আপনাকে এমন এক হাদিস মুখস্থ করার জন্য আহ্বান করছি, যে হাদিস আপনার পুরো জীবন বদলাবে এবং আপনাকে সারা জীবন মুসলমান হিসেবে আল্লাহর কাছে পরিচয় দিয়ে দেবে, যদি আপনি এটার উপর আমল করতে পারেন। কিন্তু আমল করার জন্য তো জানতে হবে। কি করতে হবে? কিছু মানুষ দেখছেন নামাজ ত্যাগ করে না, দেখছেন, খেয়াল করছেন, ও কিছু জানে যেটা ওকে নামাজ ত্যাগ থেকে বিরত রাখে, যেটা ও জোহর করলে আসর আসার জন্য ওকে কি বলে এটাকে, ওকে মানে কি বলে এটাকে, মানে অস্থির করে তোলে, ওকে অস্থির, যে আসর টাইম মনে হয়ে যাবে, বাস এখন উঠবো না, আচ্ছা নামাজটা পড়ে উঠি, আচ্ছা নামাজটা পড়ে রওনা দিই, না এখন উঠলে পাবো না, রাস্তায় নামাজটা পড়ে যাবে। কিছু একটা ও জানে, ও কিছু একটা পড়ছে, ও কিছু একটা বিশ্বাস করে, যে বিশ্বাস ওকে জোহরের পরে আসর পর্যন্ত এইভাবে ভাবায়। আল্লাহ আমাদেরকে এই অনুভূতিটুকু দান করুন, আমিন। বলেন, আন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম قال, আল্লাহর নবী বলেছেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এটা সবাই জোরে বলেন, বাইনানা ওয়া বাইনাল মুনাফিকিন, বাইনানা ওয়া বাইনাল মুনাফিকিন, বাইনানা ওয়া বাইনাল মুনাফিকিন, বাইনানা, নিশ্চয় আমাদের মুসলমানদের, মুমিনদের, উম্মতে মুহাম্মাদীদের, সুন্নিদের, সালাফদের, মুত্তাকিদের, আল্লাহওয়ালাদের, সোজা কথা বললে যারা আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত, সোজা কথা বললে কি, আল্লাহর নবী নিজে বলতেছে যে বাইনানা, নিশ্চয়ই আমাদের, ওয়া বাইনাল মুনাফিকিন, এবং মুনাফিকদের মধ্যে পার্থক্য হচ্ছে শুহুদুল ইশা ওয়াস সুবহ,
ফজর এবং ইশার নামাজে উপস্থিত হওয়া। লা ইস্তাতিউনাহুমা, মুনাফিকরা ফজরে আর এসে যাইতে পারে। আরে ঠিক বলিন না ভাই, আসতে আপনার কাছে তো ঠিক জানতে চাই না, এটা তো মুস্তাদ আহমেদের হাদিস, আপনি ঠিক বললে কিনা আপনার কাছে, আপনার ঠিক দিয়ে এটা আবার ঠিক হবে নতুন করে, তো আপনি ঠিক বললে কিনা আপনি জিজ্ঞেস করছেন যে ঠিক কিনা, এটা আপনি বলা ছাড়াই ঠিক, আমি জামশেদ মজুমদার পড়া ছাড়াই ঠিক, আপনি না মানা ছাড়াই এটা ঠিক, আমি না মানা ছাড়াই এটা ঠিক, আমি মানলে আমার উপকার, না মানলে এটার কিছু যায় আসে না। বুঝাতে পারছি? বলেন, সাঈদ ইবনুল মুসাইয়িব রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন আল্লাহর রাসূল বলেছেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, বলেন বাইনানা ওয়া বাইনাল মুনাফিকিন, বাইনানা ওয়া বাইনাল মুনাফিকিন, ও আন্ধারিয়া পাড়ার মানুষজন, ও আন্ধারিয়া পাড়ার মা ও বোনরা, ও আন্ধারিয়া পাড়ার যুবক ও বৃদ্ধরা, ও আন্ধারিয়া পাড়ার যারা উপস্থিত হয়েছে, যারা অনুপস্থিত, যাদের কানে আজকের এই হাদিসের বাণী পৌঁছাচ্ছে, দাম্ভিক হও, অহংকারী হও, সুস্থ হও, অসুস্থ হও, ধনী হও, দরিদ্র হও, তুমি যাই হও না কেন, জেনে রাখো আল্লাহর রাসূল বলেছেন বাইনানা ওয়া বাইনাল মুনাফিকিন, নিশ্চয় আমি উম্মতে মুহাম্মদ, আমার উম্মত এবং মুনাফিকদের মধ্যে পার্থক্য হচ্ছে ফজর আর ইশায় উপস্থিত হওয়া। লা ইস্তাতিউনাহুমা, মুনাফিকরা উপস্থিত হতে পারে। এখন বিচার তোমার কাছে, তুমি যে ইশায় আসো নাই, লজ্জায় হাতও তোলো নাই, লজ্জা পাও, আমাকে পাও, এটা ঈমানের অংশ, আমি বলি পাও, কারো সামনে তোমার অপরাধ তুলে ধরিও না। যদি কেউ বলে কারা কারা জিনা করছেন হাত তোলো, তুলবে না, কারণ সেই তোমার অপরাধ ক্ষমার ক্ষমতা রাখে না। তার কাছে কিসের সাবমিশন? সাবমিশন হবে কার কাছে? কে বলছে নামাজ পড়ছ নাই, কে আমারে ক না পড়লে কই, দরকার না। অপরাধ কার সাথে? অপরাধ কার সাথে? উনি কি কম্বলের নিচে দেখে নাকি দেখে না? উনি কি ছাদের নিচে দেখে নাকি দেখে না? উনি আজকে মাহফিলের এখানে, এটা তো গ্রাম এলাকা, ওই যে আশেপাশে ঝোপঝাপের মধ্যে যে ছেলেরা তাদের বান্ধবীর সাথে দেখা করে, উনি কি দেখে নাকি দেখে না? এটা তো একটা মাহফিলের মেলার চাইতে বেশি হলো প্রেমিকের মিলন মেলা এখন। এটার কথা বলছি না, সরি, আপনাকে রাখেন, বাস্তবতা হচ্ছে এখন এরকম, বুঝছেন? এই যে আচার পাঠায় ভাবিদের জন্য দেবো এখন এখান থেকে, দোকান রাখছেন না কতগুলা, ছোট বাচ্চাকে দিয়ে বলবো যে এটা তোমার চাচি আছে না, ওকে দিয়ে বলবো যে টাকা পাঠাইছে। হ্যাঁ, মাহফিল 3 দিন ব্যাপী, ছেলে বের হবে, মেয়ে বের হবে, সবার বাপ মা জানে যে মাহফিল শুনতে গেছে। কার কি আজকে কি এখান থেকে 50 কিলোমিটার দূর থেকে কেউ যদি আসা এখানে ভিড় করে, আপনি কি বলবেন আমরা তো ছিলাম না বাড়ি গিয়ে? কইব কেউ? কিন্তু এই মাহফিল নাই, একটা ছেলে এখানে ঘুরঘুর করলে অপরিচিত, সবাই জিজ্ঞেস করবেন যে ভাই আমরা তো আগে দেখলাম না, কোন বাড়িতে আইছেন? বলবে কিনা? এই মাহফিল আজকের, তুমি ভাগ্যবান, আল্লাহ তোমার উপর সন্তুষ্ট হন, তুমি এখানে এসে উপস্থিত হয়েছো। আল্লাহ তাআলা এখান থেকে তোমাকে উপকৃত করুন, আমি আল্লাহর কাছে দোয়া করি আমাকে আল্লাহ উপকৃত করুন, আমিন। তাহলে মুনাফিক আর আল্লাহর নবীর উম্মতের মধ্যে পার্থক্যটা কি? হাদিস যেভাবে বলছে সেভাবে বলেন। ঈশা এবং ফজর কার জন্য কঠিন হয়ে যায় যাওয়া? এমনকি একজন একজনে বলা শুরু করে দিবেন, ভাই আল্লাহর দিকে তাকে একজন মুনাফিক বলি না, খবরদার, ওকে? আমি এই হাদিসটা আজকে অনেক বছর থেকে পড়ি এবং পড়াই অনেক, আমি জীবনে বলি নাই তুমি মুনাফিক। আমি বহু মানুষ চিনি যারা ঈশায় যায় না, আসরে যায় না, আমি চিনি, ফজরে যায় না, চিনি, কিন্তু আসলে এভাবে কাউকে মুনাফিক বলে ফেলা যাবে না, ঠিক আছে ভাই? বুঝাতে পারছি? মানে এখন ইয়াংকুলা পাইন তো, ধরুন বন্ধু একটা নামাজ ছেড়ে দিয়েছে, আজকে ঈশা যায় না, কেন তুই তো বেটা মুনাফিক, বেটা একটু এসে নামাজ আসলে। একটা হাদিস তো পড়লাম সাঈদ ইবনুল মুসাইয়িব রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, উনি বলছে আল্লাহর নবীর উম্মতরা ঈশার ফজরে যাওয়া সহজ, মুনাফিকের জন্য যাওয়া কঠিন। তুই তো যাস নাই মুনাফিক, এবার বলার দরকার নাই, কেমন? আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান করুন। আচ্ছা, কেউ কি বলতে পারেন মুনাফিক কোথায় থাকবে? কেউ কি বলতে পারেন মুনাফিক কোথায় থাকবে? এসি থাকবে না, ফ্রিজ, বক্স খাট, অ্যান্ড্রয়েড ডিভাইস, 4G ইন্টারনেট, কি কোন কিচ্ছু থাকবে না। এগুলো তো জান্নাতেও নেই।
অ্যান্ড্রয়েড ডিভাইস আল্লাহু আলাম। যাই হোক, বাট মুনাফিক কোথায় থাকবে? আল্লাহ কি বলছে জানেন? ইন্নাল মুনাফিকিনা ফিদ দারকিল আসফালি মিনান নার ওয়া লান তাজিদ লাহুম নাসীরা। মুনাফিক তো জাহান্নামের নিম্নতম স্তরে থাকবে এবং তাদের জন্য আপনি কোনো সহায়ক পাবেন না। তাহলে মুনাফিক কোথায় থাকবে? জাহান্নামে নিম্ন স্তরে। তাদের জন্য কাকে পাবো না? কাকে পাবো না? সাহায্যকারী পাবো না। ভাই, আপনাদের মধ্যে কারা কারা শিরিক করতে চান না? শিরিক করতে চান না? শিরিক শিরিক বলছে যে করতে যারা চায় না, আমিও চাই না। আল্লাহ আমাকে শিরিক মুক্ত রাখুক, আমিন। কারা কারা শিরিক মুক্ত থাকতে চান? আচ্ছা, এবার নাম একটা বিপদে বসে না করা ভাই, নিজে ডাইকে এনে নিয়ে আছে কি? একদিকে যেমন ওই যে বললো মুনাফিক ফজর আর এশায় যেতে পারে না, মুনাফিকের আরো 3টা লক্ষণ আছে। কটা লক্ষণ আছে? কটা লক্ষণ আছে? আমানত দিলে কি করে? আমানত দিলে কি করে? কথা বললে কি বলে? মিথ্যা বলে। আর কি করে? ওয়াদা। ওয়াদা কি করে? আমি আপনাদের কারো থেকে কোনো ওয়াদা নিছি? নেই। আমি বলছি যে কারা কারা শিরিক করতে চান না, আপনারা সম্মতি জানাইছেন কিনা? জানাইছেন কিনা? এবারে আসুন একটা হাদিস পড়েন, বলেন আন, জোরে পড়েন আন জাবির রাদিয়াল্লাহু আনহু قال জাবির রাদিয়াল্লাহু আনহু قال জাবির রাদিয়াল্লাহু আনহু قال জাবির রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, সামি'তু, তিনি বলেন قال سمعت النبي صلى الله عليه وسلم يقول ওকে, এই হাদিসটা মুখস্থ করবেন। আগের হাদিসটা কি মুখস্থ আছে কারো? একটা হাদিস যে পড়াইলাম ফজর আর ইশার উপস্থিতি করবে মুনাফিক, বাইনানা ওয়া বাইনাল মুনাফিকিন শুহুদুল ইশাই ওয়াস সুবহ লা ইস্তাতিউনাহুমা। ইয়া আল্লাহ, ভুলে গেছেন? আবার বলেন বাইনানা ওয়া বাইনাল মুনাফিকিন, বাইনানা ওয়া বাইনাল মুনাফিকিনা শুহুদুল ইশাই ওয়াস সুবহ, শুহুদুল ইশাই ওয়াস সুবহ লা ইস্তাতিউনাহুমা। ঠিক আছে, এই হাদিসটা আপনারা শিরিক করতে চান না তো, তাহলে এই হাদিসটা আপনি এটার উপর আমল করেন, ইনশাআল্লাহ শিরিক হবে ইনশাআল্লাহ। কেমন? বলেন আল্লাহ নবী বলছেন, বলেন আল্লাহ নবী বলছেন ইন্না বাইনার রাজুলি ইন্না বাইনার রাজুলি ইন্না বাইনার রাজুলি ওয়া বাইনাশ শিরকি ওয়া বাইনাশ শিরকি ইন্না বাইনার রাজুলি ইন্না বাইনার রাজুলি ওয়া বাইনাশ শিরকি ওয়াল কুফরি ইন্না বাইনার রাজুলি ইন্না বাইনার রাজুলি ওয়া বাইনাশ শিরকি ওয়াল কুফরি তারকুস সালাহ, তারকুস সালাহ, তারকুস সালাহ। এবার আপনারা বলেন না, আমি একটু বলি, মনোযোগ দিয়ে শুনুন কেমন? আন জাবির রাদিয়াল্লাহু আনহু قال, জাবির রাদিয়াল্লাহু আনহু থেকে তিনি বলেন সামি'তু নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতে শুনেছি। জাবির রাদিয়াল্লাহু আনহু বলতেছে যে উনি শুনছে আল্লাহ নবী বলতেছে ইন্না বাইনার রাজুলি ওয়া বাইনাশ শিরকি ওয়াল কুফরি, নিশ্চয়ই একজন ব্যক্তি, নিশ্চয়ই একজন ব্যক্তি পুরুষ অথবা মহিলা, ওয়া বাইনাশ শিরকি ওয়াল কুফরি, এবং শিরক আর কুফরের মধ্যে পার্থক্য হচ্ছে তারকুস সালাহ, নামাজ ত্যাগ করা। আমি কি বাংলাকে বুঝতে পারছেন আপনারা? মনোযোগ দিয়ে শুনছেন যে জাবির রাদিয়াল্লাহু আনহু বলতেছে যে উনি শুনছে আল্লাহর নবী বলতেছে সাল্লাল্লাহু, যে নিশ্চয়ই একজন ব্যক্তি, শিরক এবং কুফরের মধ্যে পার্থক্য হচ্ছে নামাজ ছেড়ে দেওয়া। আল্লাহ তাআলা আমাদেরকে বুঝার তৌফিক দান করুন। শুনেন,
সালাত ত্যাগকারীর সমস্ত আমল নষ্ট হয়ে যাবে। عن أبي المليح رضي الله عنه قال فإن النبي صلى الله عليه وسلم قال من ترك صلاة العصر فقد حبط عمله। আবুল মালিহ রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি আসরের নামাজ, কোন নামাজ, কোন নামাজ, কোন নামাজ, কয় ওয়াক্ত এটা, কয় ওয়াক্ত এটা, দিনে কয়বার আসে এটা, সপ্তাহে কয়বার আসে এটা, সপ্তাহে কয়বার আসে এটা, দিনে কয়বার আসে, কয়টার মধ্য থেকে একবার আসে, 5টার মধ্য থেকে একবার আসে। এই যেই ব্যক্তি শুধু এক ওয়াক্ত এই আসরের নামাজ ছেড়ে দিল, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন যে তার আমল বিনষ্ট হয়ে যায়। আরেকটা হাদিস আছে, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন যে আসর ছাড়লো, তার সন্তান সম্পদ ধ্বংস হলো, তার সন্তান সম্পদ কি হলো, ধ্বংস। আর এখানে আবুল মালিহ রাদিয়াল্লাহু আনহু, আবু মালিহ রাদিয়াল্লাহু আনহু থেকে তিনি কি বলছেন, যে আল্লাহর নবী বলছে যে আসর নামাজ ছাড়লো তার কি হইল, যে ব্যক্তি আসরের নামাজ ছেড়ে দিল তার কি হয়েছে, কি আমল নষ্ট হয়েছে শুনি। সব বলতে কি দু একটা বলেন না, আপনারা কি করেন শুনুন। আমল আছে না, ধরেন সাদাকা আছে, দান আছে, শুদ্ধবর আছে, সালাম আছে, দোয়া আছে, আছে না? সব মা বাবার সাথে সবসময় ভালো ব্যবহার করে, এটাও নষ্ট হয়ে যাবে। এই যে ছেলে মেয়ে সন্তান, এদের লালন পালন করে, এদের আহারের ব্যবস্থা করা, অন্ন বস্ত্রের ব্যবস্থা করা, সুশিক্ষিত করে গড়ে তোলার যেটা দায়িত্ব, যেটা সওয়াবের কাজ, এটা নষ্ট হয়ে যাবে। তার মানে সমস্ত মানে সমস্ত না, সমস্ত মানে সমস্ত। আল্লাহ তাআলা আমাদেরকে বুঝার তৌফিক দান করুন, আমিন। শুনুন ভাই আমার, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কিয়ামতে আনিল মুজরিমিন, অপরাধীদের জিজ্ঞেস করা হবে, মা সালাকাকুম ফি সাকার, কিসে তোমাকে এই সাকার জাহান্নামে নিক্ষিপ্ত করা হলো? ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন, জাহান্নামীরা বলবে আমরা সালাত আদায়কারীদের অন্তর্ভুক্ত ছিলাম না। ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন, জাহান্নামীরা বলবে আমরা নামাজ আদায়কারীদের অন্তর্ভুক্ত ছিলাম না, এজন্যই আমাদের কোথায় নিক্ষেপ করেছে, জাহান্নামে নিক্ষেপ করেছে। ভাইরা আমার, আমি আপনাদের এতটুকু বলি, আমি খুব বেশি ওয়াজ মাহফিল করতে পারি না, আমার অনেক বিষয়ে জ্ঞান নাই, সেই বিষয়গুলো নিয়ে আমি কথাও বলি না। তবে আমি এতটুকু বলি আপনাকে, যত মানুষ এখন পর্যন্ত আপনাদের মানে, আচ্ছা একটা কথা বলি, এই গ্রামে এমন কোনো মুসলমান মরছে যে মারা যাওয়ার পর তার জানাজা দেয় নাই কেউ? হয়েছে এরকম? এরকম ঘটনা ঘটছে? ঘটে নাই। আচ্ছা এই গ্রামে এরকম কোনো মানুষ আছে যে এক ওয়াক্ত নামাজ পড়ে না? আছে। ওদের মধ্যে কেউ মারা গেছে? গেছে, এরকম কেউ গেছে? ওর জানাজা হয়েছে, ঠিক না? বলেন তো। না না, আমি ফতোয়া দিচ্ছি না ভাই। এই ক্যামেরাম্যান, তোমরা উল্টাপাল্টা লিখিও না, আল্লাহর দিকে তাকে। কেমন এমনিতে ইন্টারনেটে হুজুরদের মারামারি, ধরাধরি, ঝামেলা অভাব না। এখন দুইজন মারামারি লাগে, তোমরা সবাই ক্যামেরা ওখানে ঘুরে এই ওয়াজের সবার আগে মারামারি দেখা, আর কিছু দেখা না, কোনো কথা নাই, শুধু মারামারি দেখা যায় ইন্টারনেটে। তাহলে এই গ্রামে এমন লোক আছে যে এক ওয়াক্ত নামাজ পড়ে না, এরকম লোক ছিল না? এবং এই গ্রামে এরকম ঘটনা ঘটে নাই যে ও এক ওয়াক্ত নামাজও পড়তো না, ওর জানাজা আমরা পড়বো, এরকম ঘটনা ঘটে নাই? জানাজা পড়ে নাই এরকম? এই গ্রামে কি আলেম নাই, মুফতি, কামেল মাদ্রাসা নাই, মুহাদ্দিস নাই? ওনাদের একটু জিজ্ঞেস করি, জামশেদ ভাই উনি তো ফতোয়া দেয় না, উনি বললো যে আপনারা তো মুহাদ্দিস মানুষ, আপনাদের জিজ্ঞেস করতে বলছে যে আমাদের চোখের সামনে একটা লোক এক ওয়াক্ত নামাজ পড়লো না জীবনে, ও মারা যাওয়ার পর আমরা ওর জানাজা দিছি। জামশেদ ভাই বলছে আপনাদের জিজ্ঞেস করতে
ইসলামে যে একেবারেই সালাত ত্যাগ করে তার জানাজা আছে না, মানে যে একেবারে নামাজ পড়ে না তার জানাজার নামাজ আছে কিনা ইসলাম, এটা একটু জিজ্ঞেস করবেন, কেমন? ঠিক আছে? আচ্ছা আচ্ছা, আপনাদের এখানে মেয়ের বাবা আছেন, বিয়ে শাদী দিয়েছেন, এরকম লোক আছেন না? হাত তোলেন তো। কিরকম লোক শ্বশুর হয়েছেন, মানে মেয়ে বিয়ে দিয়ে শ্বশুর হয়েছেন কয়জন? হাত তোলেন। কার কার মাইয়া বিয়ে দিয়ে দিয়েছেন ভাই? হাত তোলেন। ওমা কি কয়, লোকই না দেখি। না না বলুন না। বুঝতে পারেন নাই না? আবার বলি শ্বশুর হয়েছেন কারা কারা? শ্বশুর এখনো বুঝি নাই। না না, আমি আপনাদের কিচ্ছু বলবো না, শুধু একটা উদাহরণ দিব। ভয় পায়েন না, ভয় পায়েন না। শ্বশুর হয়েছে, হাত রাখেন। থাক হাত রাখেন। আচ্ছা তুমি আপনি কি ছোট ভাই? আচ্ছা শুনেন, ধরেন এই একটা ছেলে ভদ্র, নম্র, সুন্দর আচার ব্যবহার এবং মারামারি করে না, ঝগড়া করে না, ভালো বেতনের চাকরি করে, সিগারেট খায়, আপনি তো জানেন। না না, ও খায় না, কিন্তু আবার ওরে ফসাই দিও না। সিগারেট খায়, মাঝে মধ্যে বন্ধু বান্ধব নিয়ে এদিক সেদিক ঘুরতে যায়, প্রেম প্রীতি করছে বা করে নাই তুমি শিউন না, তবে এটা বাদ, যেটা সন্দেহের বিষয় যাবো না। এখন আপনার মেয়ের জন্য, বিয়ের জন্য আসছে এরকম পাত্রের, ছেলের বাপের মোটামুটি ভালো পয়সা করে আছে, জায়গা সম্পদ আছে, ছেলেদের বাড়ি ঘর দুয়ার আছে, আপনার মেয়ের জন্য আসছে। ছেলে নামাজ পড়ে না, কিন্তু আপনি কি ফিরিয়ে দিবেন যে নামাজ পড়ে না এই জন্য? যাও তুমি যাও। আমার গ্রামে এরকম একটা ঘটনা ঘটে নাই, যাও তুমিও যাও। মানে আমি আমার বাড়িতে এখনো এরকম একটাও শুনি এই ঘটনা যে অমুকের দেখতে আসছে, ছেলের ঘর দুয়ার সব ঠিক ছিল, ছেলেটা নামাজি না, এই জন্য দিয়ে দেয়। এইরকম আমার এই 30 বছর বয়সে আমি এখন একটা ঘটনা শুনি। কি দুঃখজনক ঘটনা না? হ্যাঁ, হ্যাঁ, হুজুরদেরকে তো বলতেছি না, আমি বলতেছি যারা নিজেদেরকে জেনারেল বলে। কি বলে? এখন বাংলাদেশে মুসলিম কয় প্রকার? ইসলামে মুসলিম কয় প্রকার? না, ইসলামে মুসলিম কয় প্রকার? এক প্রকার। বাংলাদেশে মুসলিম কয় প্রকার? একটা হলো আলেম, একটা হলো জেনারেল। মানে একজন হলো হুজুর মুসলিম, একজন হলো মাদ্রাসার পড়া মুসলিম, আর একজন হলো জেনারেল মুসলিম। এই জেনারেল মুসলিমের জন্য বুঝছেন অনেক কিছু ছাড় আছে। মানে ও শার্ট করে নামাজ পড়তে পারবে, আপনি পারবেন না যদি আপনি হুজুর মুসলিম হন। বুঝেন নাই? আমার কথা কি বুঝতে পারছেন আপনারা? জেনারেল মুসলিম গেঞ্জি পরে প্যান্ট পরে নামাজ পড়তে পারবে, কিন্তু হুজুর মুসলিম গেঞ্জি পরে প্যান্ট পরে নামাজ পড়তে পারবে না। কি আমি ভুল বলছি? হ্যাঁ হ্যাঁ, চাকরি থাকবে। জেনারেল মুসলিম দাড়ি ছাড়া নামাজ পড়তে পারবে, কিন্তু হুজুর মুসলিম পারবে না। জেনারেল মুসলিম একটা গালি দিয়ে একজনের ঘুষি দিয়ে দিতে পারবে, হুজুর মুসলিম পারবে না। কেন বলবেন? ধর ভাই, আপনার হুজুর মানুষ, আমরা বললাম বুঝাতে পারেন নাই? আমি কি বুঝাতে পারছি? মুসলিম কয় প্রকার বাংলাদেশে? কয় প্রকার? এক প্রকারের নাম কি, আরেক প্রকারের নাম কি? যাই হোক, আন্ধারিয়া পড়ার মানুষ, ইত্তাকু রাব্বাকুম, তোমাদের রবের তাকওয়া অবলম্বন করো, সময় থাকতে ফিরে আসো আল্লাহর দিকে। মানুষ যিনি মহাপরাক্রমশালী, যেমনটা বলেছিলেন কুরআনুল কারীমে, ওয়াকালা ইন্নী যাহিবুন ইলা রাব্বি সায়াহদিন, তিনি বললেন
আমি আমার রবের দিকে চললাম, তিনি আমাকে অবশ্যই হিদায়াত দান করবেন। আচ্ছা ভাই, এই মাইকের এখান থেকে কোনটা সাউন্ড একটু কমানো যাবে প্লিজ? এদিকে যে সাউন্ডটা আসে আমার দিকটা কমায়, আমি নিজের কথা নিজে শুনে কি করবো? وقال إني ذاهب إلى ربي سيهدين। কারা কারা আল্লাহর দিকে যাবা? তাহলে তিনি কি দিবে? হেদায়েত কি দিবে? তিনি বলেন ইন্নী যাহিবুন ইলা রাব্বি, আমি আমার রবের দিকে চললাম, সায়াহদিন, অবশ্যই তিনি আমাকে হেদায়েত করবে। আন্ধারিয়া পাড়ার যুবক ও বৃদ্ধরা, নারী ও পুরুষরা, সময় থাকতে আল্লাহর দিকে ফিরে আসো। ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ, নিশ্চয়ই যারা বলে রব্বুনাল্লাহ, আল্লাহ আমাদের রব, সুম্মা ইসতাকামু, অতঃপর অটল থাকে এই কথায় যে আল্লাহ আমাদের রব, তাতানাজ্জালু আলাইহিমুল মালায়েকা, আল্লাহ তাআলা তাদের জন্য ফেরেশতা নাজিল করেন। আল্লাহ তাখাফু, ফেরেশতারা বলে তোমরা ভয় পেও না, ওয়ালা তাহজানু, তোমরা চিন্তিত হয়ো না, ওয়াবিশিরু বিল জান্নাহ, জান্নাতের সুসংবাদ নাও, আল্লাতী কুনতুম তুআদুন, দুনিয়াতে যে জান্নাতের ওয়াদা তোমাদের করা হয়েছিল। নাহনু আউলিয়াউকুম ফিল হায়াতিদ দুনিয়া, আমরা ফেরেশতারাই তোমাদের আউলিয়া দুনিয়ার জীবনে, ওয়া ফিল আখিরাহ, এবং আখিরাতের জীবনে। তাহলে যারা বলবে রব্বুনাল্লাহ, রবকে, সুম্মা ইসতাকাম, তারপর কি করবে? অটল থাকবে। তারপর কি করবে? অটল থাকবে। অটল থাকলে কি হবে? অটল থাকলে কি হবে? তাতানাজ্জালু আলাইহিমুল মালায়েকা, যারা বলবে আল্লাহ আমার রব, তারপর এই কথার উপর অটল থাকবে, তাদের জন্য ফেরেশতা নাজিল করবে আল্লাহ। আর ওই ফেরেশতারা বলবে, ভয় পাও না, তুমি চিন্তিত হয়ো না, জান্নাতের সুসংবাদ নাও, যেটা দুনিয়াতে তোমাকে করা হয়েছিল ওয়াদা। নাহনু আউলিয়াউকুম ফিল হায়াতিদ দুনিয়া ওয়া ফিল আখিরাহ, আমরা ফেরেশতারা হচ্ছে তোমাদের দুনিয়া ও আখিরাতের বন্ধু, আউলিয়া। ওয়ালাকুম ফিহা মা তাশতাহি আনফুসুকুম ওয়ালাকুম ফিহা মা তাদউন নুজুলাম মিন গফুরির রহিম, এটা ক্ষমাশীল পরম দয়ালু আল্লাহর পক্ষ থেকে আপ্যায়ন হিসেবে থাকবে, ফেরেশতারা আপ্যায়ন করবে। ভাবা যায়? কারো লাগবে এটা? আচ্ছা, কার কার বাসায় বক্স খাট আছে? সেগুন গাছের বক্স খাট আছে? তেমন কারো কাছে আছে বলে না? আমার বাসায় নাই ভাই, দুই একজন। মাশাআল্লাহ, যে দাম আগে বোধহয় করছিল না? হ্যাঁ, আমার পাবেন না। স্বর্ণ খচিত আসন কার লাগবে? স্বর্ণ খচিত আসন কার লাগবে? মানে স্বর্ণে খোঁচাই করা আসন কার লাগবে? জান্নাতে আছে। কোথায় আছে? জান্নাতে আছে ভাই, জান্নাতে আছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে ক্ষমা করুন, দয়া করুন। আমি শুধু এতটুকু বলবো, এই এলাকার মানুষ নিজেকে সহি আকীদার মনে করে। আমি কি ভুল বলছি? এই এলাকার মানুষ নিজেকে কোরআন সুন্নাহর সহি অনুসারী মনে করে। আমি কি ভুল বলছি? এখানকার ছেলে সন্তানরা নিজেকে সহি আকীদা, সহি কোরআন ও সহি সুন্নাহর অনুসারী মনে করে। আমি কি ভুল বলছি? এখানকার এই এলাকার কোনো মানুষ কি নিজেকে মুশরিক মনে করে? এই এলাকার কোনো মানুষ কি নিজেকে মুশরিক মনে করে? কিন্তু একটু আগে একটা হাদিস পড়েছি ভাইরা আমার, যে ব্যক্তি শিরিক আর কুফরের মধ্যে পার্থক্য কি? আবার বলুন তো, ব্যক্তি এবং শিরিক কুফরের মধ্যে পার্থক্য কি? আল্লাহ তাআলা বলছেন যে ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আন ইউশরাকা বিহি ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা। আল্লাহ তাআলা ক্ষমা করবেন না যে আল্লাহর সাথে শরীক করে এমন অপরাধ। এছাড়া তিনি ক্ষমা করে দিবেন যা খুশি, যার যত খুশি, যা খুশি তিনি ক্ষমা করে দেবেন। ওয়া মান ইউশরিক বিল্লাহ, আল্লাহর সাথে যে শিরিক করে, ফাকাদ ইফতারা ইসমান আযীমা, সে মহা অন্যায় রটনা করলো। ভাইরা আমার, আপনাকে শিরিক করতে চান? তাহলে শিরিক থেকে বাঁচার একমাত্র যারা আল্লাহ ব্যতীত কারো কাছে সাহায্য চান না, যারা সন্তান চান না আল্লাহ ব্যতীত কারো কাছে, আর যারা সিজদা দেন না আল্লাহ ছাড়া কাউকে, যাদের ঈমান ও আকীদা সহিহ সুন্নাহ ও কোরআন অনুপাতিক, নামাজ ত্যাগ করলে কিন্তু আপনার শিরিক এবং কুফরিতে নিয়োজিত হওয়ার সম্ভাবনা
থেকে যায়। আল্লাহ আমাদেরকে বোঝার তৌফিক দান করুন। দিনী ভাইরা, আমি আমার বক্তব্য শেষ করব একটা ছোট্ট হাদিস বলে আপনাদের সাথে। সেটা হলো, আমাদের এখানে কি আমরা অপরাধ ছাড়া মানুষ আছি? অপরাধ ছাড়া কি মানুষ আছি? আচ্ছা, ওকে। আমি কিছুক্ষণ আগে বলেছিলাম যে ফজর আর ঈশায় অনুপস্থিত হওয়া হচ্ছে মুনাফিকির লক্ষণ। কিসের লক্ষণ? এবং আমি বলেছি যে বান্দা শিরক এবং কুফরের মধ্যে পার্থক্য হচ্ছে কি? নামাজ। নামাজ আমাদের মিস হয়েছে কিনা? হয়েছে কিনা? সমাধান কি সেটা বলো। সমাধান কি? সমাধান কি? তওবা। শুনেন ভাই, আল্লাহর কাছে মাথা নত করতে লজ্জা পাইয়েন না। আল্লাহর কাছে মাথা নত করতে লজ্জা পাইয়েন না, কারণ উনি আমাদের মৃত্তিকা থেকে সৃষ্টি করেছেন, এক ফোঁটা পানি থেকে, তুচ্ছ পানি থেকে সৃষ্টি করেছেন। আর আপনার যে অপরাধ হয়েছে, গুনাহ হয়েছে এখন পর্যন্ত, সেটা নিয়ে আপনি চিন্তিত হন। তবে আপনাকে এতটুকু বলে আমি বক্তব্য সমাপ্তি করব, তিনি সুবহানাহু ওয়া তাআলা কত উদার। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন যে হাদিসে কুদসিতে আসছে, আল্লাহ বলছেন যে ইয়া ইবনে আদম, হে আদমের সন্তানরা, লাউ বালাগাত যুনুবুকা আনানাস সামা, যদি তোমার অপরাধ আকাশের মেঘমালা পর্যন্ত পৌঁছায়। কোথায়? কোথায়? কি কি কোথায় পৌঁছায়? কোথায় পৌঁছায়? আল্লাহ বলছেন যে সুম্মাস্তাগফারতানি, যদি তুমি এরপরে আমার কাছে ক্ষমা চাও, যদি বলো যে ইয়া আল্লাহ আমার সমস্ত গুনাহ আপনি ক্ষমা করেন, আল্লাহ বলছেন যে গফরতু লাক, তোমাকে আমি ক্ষমা করব, ওয়ালা উবালি, কারো পরোয়া করব না। আমি আল্লাহর কাছে দোয়া করি, বক্তাকে আল্লাহ ক্ষমা করুন, শ্রোতাদেরকে আল্লাহ ক্ষমা করুন। আকুলু কাওলি হাযা ওয়াস্তাগফিরুল্লাহ লি ওয়া লিসাইরিল মুমিনিন ফাস্তাগফিরুহু ইন্নাহু হুয়াল গফুরুর রহিম। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক।